তো প্রিয় বন্ধুরা আমার, সেদিনের সেই গল্পের দ্বিতীয় অংশ নিয়ে আজকে কথা বলবো। সেই সাগরে ডুবে যাওয়ার সেই গল্পটা। যাই হোক, গল্পটা শুরু করি। গল্পটা ওখানেই শেষ করেছিলাম। সেই ভদ্রলোক যখন তার ঘরটা পুড়ে যাচ্ছিল, পুড়ে গেছে, তখন সে সিদ্ধান্ত নিল যে আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না। ইতিমধ্যে সে সাগরের দিকে রওনা হলো, সে আত্মহত্যা করে মারা যাবে। সাগরের দিকে যখন যাচ্ছিল, তখন দেখতেছে বড় একটা জাহাজ তার দিকে আসতেছে। তো আসতেছে, তখন সে অপেক্ষা করতে থাকবে যে দেখি সে কেন আসতেছে। আসার পরে সে দেখতে পেল বড় একটা জাহাজ। তখন সে জাহাজের নাবিককে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমি তো এখানে দীর্ঘদিন যাবত আছি, আজ পর্যন্ত কোনো নৌকা জাহাজ কোনো কিছুই দেখতে পাইনি। যাই হোক, আপনি কেন আসছেন? তখন সে নাবিক উত্তর দিলেন যে ভাই দেখেন, এখান থেকে যে আগুন লাগছে আপনার, সেই আগুনের ধোঁয়াটা সিগন্যাল দিছে, সেই সিগন্যাল অনুযায়ী আমি এখানে আসছি। তো গল্পতে এটাই বুঝাইতে চাইছি বন্ধুরা আমার, যে আপনি ধৈর্য হারা হবেন না, ধৈর্যের সাথে থাকুন। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই একদিন সাকসেস হবেন। কথায় আছে যে ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আপনি ধৈর্য হারা কখনোই হবেন না, ধৈর্যের সাথে থাকেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন। আমি বিশ্বাস করি আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন।